ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামে দার্জিলিং জাতের কমলার বাগান গড়ে সফলতা পেয়েছেন উদ্যোক্তা জয়নাল আবেদিন। তিনি সরকারি চাকরির পাশাপাশি গড়ে তুলেছেন দার্জিলিং জাতের কমলার বাগান। থোকায় থোকায় ঝুলে থাকা কমলার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। জয়নাল আবেদিন পেশায় একজন সরকারি চাকরিজীবী। প্রায় 5 বছর আগে চাকরির সুবাদে চুয়াডাঙ্গার একটি কমলা বাগান দেখে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। সেখান থেকে পরীক্ষামূলকভাবে 100 চারা সংগ্রহ করে বাড়ির পাশে 2 বিঘা জমিতে চাষ শুরু করেন। প্রথম বছর তেমন ফলন না মিললেও পরের বছর থেকে ফলন বাড়তে শুরু করে। এখন 6 বিঘা জমির বাগান জুড়ে বাম্পার ফলনে নুয়ে পড়ছে গাছ। মালটা ও কমলার বাগান দেখতে আসা দর্শনার্থীদের মতে আগে তারা ভাবতেন এমন ফলের বাগান শুধু বিদেশেই দেখা যায়। তবে ঠাকুরগাঁওয়ে এসে তারা বিস্মিত হয়েছেন। এখানকার মালটা ও কমলার স্বাদ রসালো, মিষ্টি ও মানসম্মত। দর্শনার্থীরা জানান যথাযথ যত্ন নিলে স্থানীয় মালটা বিদেশি মালটার মতোই সুস্বাদু হয়। পাশাপাশি বাগান কর্তৃপক্ষের আচরণ ও পরিষেবা তাদের ভালো লেগেছে। অনেকেই নিয়মিত এখানে এসে ফল কিনে নিয়ে যান। আমরা সবসময় যে মালটাগুলো খাই, এক্সপোর্টের মালটা, ওইটার কাছাকাছি গেছে এটা স্বাদ, রস, হ্যাঁ, আর একটু যত্ন নিলে হয়তো সেম হয়ে যাবে। বিশ্বাসই করতে পারছি না যে চোখের সামনে কিভাবে কমলা গাছে কমলা ঝুলে আছে, এবং সেটা দেখে আমি অনেক খুশি। এখানে শুধু দেখার সাথে সাথে আমরা ইচ্ছে করলে মালটা কিনে নিতে পারি বা কমলা কিনে নিতে পারি, সেগুলো আমরা বাড়িতে গিয়ে খেতে পারি। সামগ্রিকভাবে দেখা গেছে যে ভালো লাগে। দার্জিলিং ভারতের কমলা বাগানগুলো অনেক সুন্দর। আমি আসছি, আমার বান্ধবীরা আসছে, সবাই আসে দেখলাম যে কমলা বাগানের পরিবেশ অনেক ভালো এবং সুন্দর। জয়নাল আবেদিন জানান চাকরির কারণে যখন চুয়াডাঙ্গায় কমলার বাগান দেখেছিলেন তখনই মুগ্ধ হয়ে যান। পরে 100টি চারা এনে 1 বিঘা জমিতে চারা গাছ লাগান। 2 বছর পর ফলন ও স্বাদ ভালো পাওয়ায় ধীরে ধীরে আরও জমি লিজ নিয়ে 6 বিঘায় সম্প্রসারণ করেন। এখন প্রতিদিনই অনেক মানুষ আসে, বাগান ঘুরে দেখে, অর্গানিক কমলা খায় ও কিনেও নিয়ে যায়। চাকরির সুবাদে যখন আমি চুয়াডাঙ্গায় একটি বাগানে পরিদর্শনে যাই, কমলা বাগান দেখে আমি খুব মুগ্ধ হই। সেখান থেকে আমি 100 চারা নিয়ে আসি, আমার নিজের 1 বিঘা জায়গায় রোপণ করি এবং পরবর্তীতে যখন 2 বছর পরে ফল আসে, ফল যখন সুমিষ্ট এবং সুস্বাদু হয়, তখন আমি ধীরে ধীরে আশেপাশে আরও 5 বিঘা জায়গা লিজ নিই। লিজ নিয়ে আমি বাগানটাকে 6 বিঘায় উন্নীত করি। আমার এখানে প্রতিদিন প্রচুর দর্শক আসে, তারা বাগানের সৌন্দর্য উপভোগ করে এবং অর্গানিক ফলটা নিজ হাতে পেরে খায় বা কিনে নিয়ে যায়। তারাও আনন্দ উপভোগ করে, আমিও আনন্দ উপভোগ করি। আমি গত বছর 9 লক্ষ টাকার কমলা এবং মালটা বিক্রি করেছি। এই বছর আমি 12 থেকে 15 লক্ষ টাকা আশা করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চাষাবাদের সঠিক পরিচর্যা মিললে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে কমলা ও মালটার চাষের সম্ভাবনা উজ্জ্বল।